হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমি ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টের খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে আলফা, বিটা অ্যান্ড গামা ডাইভার্সিটি। ঠিক আছে, তো চলো আমরা একটুখানি দেখে নিই এটা কি। দেখো, অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটিকে মেজার করার জন্য এটা একটা পদ্ধতি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্পিসিস রিচনেস। তো এই ব্যাপারটা কি আমি একটুখানি বুঝিয়ে বলছি। কি বললাম? স্পিসিস রিচনেস। ঠিক আছে, কাকে বায়োডাইভার্সিটিকে মেজার করার এটা হচ্ছে একটা মেথড। বায়োডাইভার্সিটি এটাকে মেজার করার একটা মেথড হচ্ছে স্পিসিস রিচনেস। ঠিক আছে, তো আলফা বিটা গামাতে আমি পরে আসছি। আগে একটা জিনিস বলে দিই। দেখো, রিচ বলতে আমরা কি বুঝি? রিচ বলতে যে ধনী, ঠিক আছে, যার কাছে কি আছে, অনেক টাকা আছে, তাকে আমরা রিচ বলি। তাই তো, অনেক টাকা আছে। তার মানে বায়োডাইভার্সিটিতে আমরা যখন স্পিসিস রিচনেস ক্যালকুলেশন করব তখন আমরা কি দেখব? স্পিসিস কতগুলো আছে, স্পিসিসের সংখ্যা কতগুলো আছে। মানে আমরা এখানে যেটা মেজার করব কোয়ান্টিটি। আমরা মেজার করব কি? কোয়ান্টিটি। যেমন ধরো আমি ধরে নিচ্ছি যে একটা এস তোমার একটা জায়গা, মানে একটা হ্যাবিট্যাট বা একটা ইকোসিস্টেম বলতে পারো। বি হচ্ছে আর একটা হ্যাবিট্যাট বা ইকোসিস্টেম। ধরো এ যেখানে, সেখানে ধরো 50 নাম্বারস টাইগার আছে, ঠিক আছে, অনলি। আর বি স্থানে ধরো এখানে 50 টাইগার প্লাস 50 এলিফ্যান্ট প্লাস 50 লেপার্ড, এরকম সব আছে। তাহলে রিচ কোন জায়গাটা হলো? অবভিয়াসলি বি স্থানটা কি হয়ে যাচ্ছে? বেশি রিচ হয়ে যাচ্ছে। তো আমরা কি করছি? স্পিসিস কাউন্ট করছি, স্পিসিস কাউন্ট করছি এখানে। ঠিক আছে, এবার এই যে স্পিসিস রিচনেসটা আমরা কিভাবে মেজার করি তার আবার একটা মেথড আছে। কিরকম? আর.এইচ. হুইটেকার, এটা ক্লাসিফিকেশনে ইনি যে 5টা কিংডম দিয়েছিলেন, সেই আর.এইচ. হুইটেকার ইনি কি করেছেন ভালো করে দেখো। 1972 সালে তিনি 3টে টার্ম ইউজ করেন বায়োডাইভার্সিটিকে মেজার করার জন্য। ঠিক আছে, বায়োডাইভার্সিটিকে মেজার করার জন্য তিনি 3টে টার্ম ইউজ করেন। কি কি? আলফা, বিটা, গামা। এবারে এই ব্যাপারগুলোকে চলো এবার বুঝিয়ে বলি। দেখো, আলফা বায়োডাইভার্সিটি বলতে বোঝায় যে কোনো একটা স্মল এরিয়াতে, এই ছবিটা দেখো, যেমন এখানে শুধুমাত্র একটা পন্ডের ইকোসিস্টেম দেওয়া আছে, তাই না? শুধুমাত্র একটা পন্ডের ইকোসিস্টেম দেওয়া আছে, একটা পার্টিকুলার এরিয়া, একটা পার্টিকুলার হ্যাবিট্যাট, যেটাকে আমরা বলছি আলফা বায়োডাইভার্সিটি। ঠিক আছে, মানে এটা একটা স্মল এরিয়ার স্পিসিস রিচনেস কাউন্ট করছে। বিটা কি? বিটা হচ্ছে বিটুইন টু এরিয়া কাউন্ট করে। বিটাটা বিটুইন টু এরিয়া কাউন্ট করে। যেমন দেখো, একটা ফরেস্টের ইকোসিস্টেম বা হ্যাবিট্যাট দেওয়া আছে আর একটা ডেজার্টের হ্যাবিট্যাট। দেখতেই পাচ্ছ ছবিগুলো দেখে যে এটা ডেজার্টের। তো এখানে যে স্পিসিস কম্পোজিশনে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, দুটো হ্যাবিট্যাটের স্পিসিস রিচনেস চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে শুধু ধরো ফরেস্ট হ্যাবিট্যাট, এটা কিন্তু আলফা। শুধু ডেজার্ট হ্যাবিট্যাট, এটাও আলফা। মানে অনলি ডেজার্ট, অনলি ফরেস্ট, এরা কি রিপ্রেজেন্ট করছে? আলফা বায়োডাইভার্সিটি। বা যখন আমরা দুটোর মধ্যে কম্পোজিশনটাকে দুটোর মধ্যে যখন আমরা কাউন্ট করব, টোটালটাকে আমরা কি বলবো? বিটা ডাইভার্সিটি। ডাইভার্সিটি বিটুইন ডিফারেন্ট এরিয়া, মানে বলতে পারো দুটো বা তার বেশি এরিয়ার মধ্যে আমরা যখন কাউন্ট করছি। ঠিক আছে, তাহলে দেখো, যখন এই যে বায়োডাইভার্সিটি মানে এই যে জীববৈচিত্র্য যদি দুটো আলফা বায়োডাইভার্সিটিতে অনেক বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বিটা ডাইভার্সিটি এটাও অনেক হবে, তাই না? বিটা ডাইভার্সিটিতে যে স্পিসিস রিচনেস সেটার পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে। এবার লাস্ট যেটা বলছি সেটা হচ্ছে গামা ডাইভার্সিটি। গামা ডাইভার্সিটিটা কি? দেখো, গামা ডাইভার্সিটিতে আমরা একটা বড় মানে জিওগ্রাফিক্যাল রিজিয়ন কনসিডার করি। একটা বড় জিওগ্রাফিক্যাল রিজিয়ন কনসিডার করে সেখানে টোটাল স্পিসিস ডাইভার্সিটিটা আমরা ফোকাস করি। সেটাকে আমরা বলছি গামা বায়োডাইভার্সিটি। যেমন এই ছবিটাতেই দেখো তুমি, এখানে একটা আর্থের ছবি দেওয়া আছে। ঠিক আছে, যেখানে কি আছে? যেখানে স্থল আছে, জল আছে, আবার কি আছে? পাহাড় আছে। এবং এখানে বিভিন্ন রকম যে প্রাণী থাকে, জলজ প্রাণী, স্থলজ প্রাণী, পাহাড়ি এলাকারও প্রাণী থাকবে, গাছে কিছু টাইপের পাখি থাকবে। ঠিক আছে, এই টাইপের ব্যাপারটাকে বলা হচ্ছে গামা বায়োডাইভার্সিটি। ঠিক আছে, আমি দেখো আরো ডিটেলসে এটা বোঝানোর চেষ্টা করছি। এখানে কিন্তু লেখা আছে
ঠিক আছে, যা আমি বললাম এখানে লেখা আছে। ঠিক আছে, তোমরা চাইলে এই জায়গাটার স্ক্রিনশট নিতে পারো। ওকে, আলফা, বিটা এবং গামা। ঠিক আছে, এখানে সুন্দর করে সহজ উদাহরণ দিয়ে বোঝানো আছে। চলো এবারে আমি তোমাদের একটা ভেন ডায়াগ্রাম দিয়ে এটা আরেকটু ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। দেখো, এই যে দেখো এখানে তিনটে ডায়াগ্রাম এখানে দেখা যাচ্ছে, তাই না? দেখো তিনটে ডায়াগ্রাম দেখা যাচ্ছে। এখানে একটা দেখো আলফা 1 সাইট 1, এটাকে বলা হচ্ছে আলফা 1 ডাইভার্সিটি। এই যে পুরো ইউলো দিয়ে আমি যেটা করছি, মানে এটা একটা রিজিয়ন। ঠিক আছে, এটা একটা পার্টিকুলার একটা স্মল রিজিয়ন। আবার এটাও দেখো, এটা এই যে আলফা 2, এটাও একটা কি, এটাও একটা স্মল রিজিয়ন। ঠিক আছে, এটাও একটা স্মল রিজিয়ন, ডিফারেন্ট, মানে ধরো এটা পন্ড হতে পারে, এটা মাউন্টেন হতে পারে। ওকে, আর এটা ধরো কোনো একটা পার্টিকুলার এরিয়া, কোনো স্থলের স্থান হতে পারে। ঠিক আছে, এবার এই যে জায়গাটা দেখো, এটা হচ্ছে আলফা 2, এই যে সার্কেলটা দেওয়া আছে আলফা 2। ঠিক আছে, তাহলে এরা কি সাইট 1, সাইট 2, সাইট 3, এরা ডিফারেন্ট আলফা বায়োডাইভার্সিটি। ঠিক আছে, এবার এদের দেখো এই যে একটা কমন পোর্শন আমরা পাচ্ছি, যেখানে দেখো বিটা দেওয়া আছে, বিটা লেখা আছে। এই যে দেখো একটা কমন পোর্শন, এই কমন পোর্শনটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কি, যে এই পোর্শনে এই যে সাইট 1, সাইট 2, সাইট 3, এই তিনটে তোমার সাইটে বা তিনটে হ্যাবিট্যাটে যে স্পিসিসগুলো আছে, তাদের মধ্যে কমন স্পিসিস হচ্ছে এই পোর্শনটাতে আছে, এই পোর্শনটাতে আছে কমন স্পিসিস আছে। এই যে যেখানটা আমি ব্লু দিয়ে হাইলাইট করলাম, এই পোর্শনটাতে আছে। এই পোর্শনটাতে যেই স্পিসিসগুলো আছে সেগুলো হচ্ছে কমন স্পিসিস। মানে সেটা আলফা 1 বায়োডাইভার্সিটিতে আছে, আলফা 3তেও আছে, আলফা 2তেও আছে। ঠিক আছে, এবং এই পুরো সামগ্রিক আলফা বিটা যে বায়োডাইভার্সিটি আমরা দেখলাম, পুরো সামগ্রিক সবটা নিয়ে হয়ে যাবে কি, গামা বায়োডাইভার্সিটি। ঠিক আছে, সবটা নিয়ে হয়ে যাবে গামা বায়োডাইভার্সিটি। ওকে, দেখো তাহলে এই যে বড় যে সার্কেলটা আমরা পাচ্ছি, এটা রিপ্রেজেন্ট করছে গামা বায়োডাইভার্সিটি। ঠিক আছে, দেখো আরেকটু ক্লিয়ারলি এটাকে আমি যদি বলতে চাই, আরেকটু ক্লিয়ারলি দেখো, ধরো এটা হচ্ছে সাইট 1, সাইট 1, এটা হচ্ছে সাইট 2, এটা সাইট 2, মানে এটা একটা ইকোসিস্টেম বা হ্যাবিট্যাট, আর এটা আরেকটা ইকোসিস্টেম বা হ্যাবিট্যাট, দুটো ডিফারেন্ট। এবার এখানে ধরো কি কি আছে, এ বি সি ডি ই, তিনটে স্পিসিস, 5টা স্পিসিস এখানে আছে। এখানে ধরো ডি ই এফ জি এইচ আই জে। ঠিক আছে, এখানে কটা আছে দেখো, 7টা স্পিসিস আছে। তাহলে এটার আলফা কি হবে 1, এটার বিট আলফা হয়ে যাবে কত 7। দেখো 7টা স্পিসিস, আর এখানে এখানে 5টা স্পিসিস, তাহলে আলফা হয়ে যাচ্ছে 5, আর এখানে আলফা হয়ে যাচ্ছে 7। ওকে, এবার যদি আমরা এই দুটো যে সাইট 1 অ্যান্ড সাইট 2, এই দুটোকে আমরা যদি কম্বাইন করে নিই, তখন আমরা কি পেয়ে যাব, তখন আমরা বিটা ডাইভার্সিটি পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে কি হবে, এই দুটোর যে রিচনেস সেটা আমরা কাউন্ট করব, টোটাল যে রিচনেস। দেখো আবার আর একটা সাইট ধরো নিলাম, সাইট 3, এখানে ধরো আছে এফ জি এইচ আই জে কে এল। তাহলে এখানেও দেখো আমরা পাচ্ছি 7টা, তাহলে আলফা ইকুয়াল টু 7 হবে। বাট আমরা যদি অল ওভার পুরোটা কাউন্ট করি, তাহলে কি হবে, পুরো রিজিয়নটা আমরা কাউন্ট করছি, তখন আমরা পাবো গামা বায়োডাইভার্সিটি। তাহলে দেখো গামা বায়োডাইভার্সিটি কি হবে, এগুলো কি যোগ করবে নাকি, 5 7 7 যোগ করবে, যোগ করলে 19 হবে। তাহলে কি গামা 19 হবে না, একদমই না। দেখো এখানে ডি আর ই কমন আছে, ডি আর ই কমন আছে। ঠিক আছে, এখানে কি কমন আছে, এফ আর জি কমন আছে, এফ আর জি কমন আছে। তাহলে এখান থেকে যখন 5টা আমি কাউন্ট করে ফেলছি, এখানে ডি কাউন্ট করব না, তাহলে 5-এর সাথে কতটা এখানে কাউন্ট হবে, 5-এর সাথে এখানে 5টা কাউন্ট হবে। আবার এইখানে দেখো, এখানে যে বাকি আছে এইচ আই জে কে, এই 5টা কাউন্ট হবে। তাহলে গামা কত হয়ে যাবে 15।
ঠিক আছে, আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। দেখো আর একটা ডায়াগ্রাম দিয়ে আমি এটা বুঝিয়ে দিচ্ছি, তো একদম তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই একটা সাইট, ঠিক আছে, এখানে এগুলো সাইট 1, সাইট 2, সাইট 3। এখানে দেখো কালারফুল কয়েকটা শেপ দিয়ে বোঝানো হয়েছে। কিরকম দেখো, এখানে দেখতে পাচ্ছ একটা রেড ত্রিভুজ আছে, দুটো ব্লু সার্কেল আর একটা গ্রিন স্কোয়ার। তার মানে এখানে কটা স্পিসিস আছে? 3টে। তাহলে আলফা বায়োডাইভার্সিটি হয়ে গেল 3টে। এখানে দেখো দু রকম স্পিসিস আছে, 3টেই কিন্তু গ্রিন বল আর একটা ইয়েলো স্কোয়ার। তাহলে আলফা ইকুয়াল টু 2, দুটো স্পিসিস এখানে 4 রকম আছে, মানে আলফা ইকুয়াল টু 4। ঠিক আছে, এবার দেখো এদের দুজনের মধ্যে কি করলাম, সাইট 1 আর সাইট 3 এইটাকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে বিটা কত পাবো দুটোর মধ্যে? দেখো কতগুলো টোটাল স্পিসিস হচ্ছে, রেড, ঠিক আছে। দেখো তারপরে গ্রিন স্টার আছে, তাহলে রেডের জন্য একটা পেলাম, গ্রিন স্টার এখানে আছে একটা পেলাম, ব্লু সার্কেল দুটো জায়গাতেই আছে তাহলে +1। এবার গ্রিন সার্কেল দেখো এখানে আছে, গ্রিন সার্কেল এখানে আছে, এই গ্রিন স্কোয়ার এখানে আছে। ঠিক আছে, তাহলে কত রকম স্পিসিস হলো টোটাল? দেখো রেডের জন্য একটা পেলাম, ঠিক আছে, রেড যে ত্রিভুজটা আছে, ঠিক আছে। আর এই যে গ্রিন স্টার তার জন্য একটা পেলাম, গ্রিন স্টার একটা হয়ে গেল। আর হচ্ছে তোমার ব্লু হয়ে গেল একটা, ঠিক আছে। আর একটা হচ্ছে ইয়েলো। তাহলে টোটাল এখানে কত পাবো? 4। কারণ আমাদের দেখো এখানে 4 হচ্ছে, 4, ঠিক আছে, 4 রকম। ঠিক আছে, আমাদের এখানে কি হচ্ছে, 4 রকম আছে। আর এইটা আর এটা দুটো মিলিয়ে এখানে দেখো বিটা কত পাবো? এখানে রেড একটা পাচ্ছি, ব্লু একটা পাচ্ছি আর একটা পাচ্ছি গ্রিন, মানে এখান থেকে 3টে। আর এখানে কমন কোনটা নেই, 3 আর এই যে গ্রিন আর ইয়েলো, এখানে 3 আর এখানে দুটো রকম, তাহলে হয়ে গেল 5। এখানে দেখো কত পাবো, এখানে কি কমন আছে? শুধুমাত্র এইটা কমন আছে, এটা কমন, ঠিক আছে। সাইট 1 আর সাইট 2 এর মধ্যে এটা কমন, তাহলে এখানে পাচ্ছি 1, 2 দুটো স্পিসিস, আর এখান থেকে আরো এক্সট্রা তোমার 3টে স্পিসিস পাচ্ছি, তাহলে হয়ে গেল কত? 5। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল 5। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে আমরা মেজার করছি। এবার যখন আমরা গামা কাউন্ট করছি তখন কি পাবো? রেড একটা ত্রিভুজ অল ওভারটা কাউন্ট করছি, তারপর হচ্ছে ব্লু একটা স্পিসিস, ঠিক আছে, গ্রিন স্কোয়ার একটা স্পিসিস, ইয়েলো স্কোয়ার একটা স্পিসিস, স্টার একটা, দেখো স্টার একটা, আর একটা হচ্ছে গ্রিন সার্কেল। তাহলে টোটাল কটা হলো? 6টা। তাহলে গামা ডাইভার্সিটি হয়ে গেল 6টা। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কি করতে হবে? কাউন্ট করতে হবে। ঠিক আছে, এইভাবে আমাদের কাউন্ট করতে হবে। আশা করি বোঝা যাচ্ছে। আলফা বিটা গামা ডাইভার্সিটি যেটা, সেটা অ্যাকচুয়ালি যেটা মেজার করে সেটা হচ্ছে স্পিসিস রিচনেস। ঠিক আছে, এরকম টাইপের আরো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।